জমে উঠেছে রাজধানীর পশুর হাটগুলো। এই মুহূর্তে দিয়াবাড়ির হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রহমান ফয়েজ। ফয়েজের কাছে চলে যাচ্ছি। ফয়েজ, এখন বেচা বিক্রির কি অবস্থা দেখছেন? কতটা জমজমাট হয়ে উঠলো, আর দাম নিয়ে কতটা সন্তুষ্ট ক্রেতা বিক্রেতারা, সব মিলিয়ে জানাবেন। আমরা বিকেল থেকেই আসলে এই হাটে আমরা ঘুরছি, এমন বিকেল নাগাদ থেকেই কিন্তু ক্রেতারা আসলে হাটে আসছেন। হাটে এসে আসলে তারা তাদের পছন্দের গরুগুলো কিনছেন। কিন্তু রাত বাড়ার সাথে সাথেই রাত ৮টার পর থেকেই কিন্তু আসলে দাম কিছুটা কমে গেছে। ক্রেতার উপস্থিতিও কমেছে, ক্রেতা সমাগমও করেছে। এমন বড় যে গরু আমার সামনে যে গরুটা দেখছেন, কালো রঙের যে গরুটি দেখছেন, সেটা নরসিংদীর শিবপুর থেকে আসছে। এই গরুর আসলে ক্রেতা এখন নেই বললেই চলে। শুরুতেই উনি এই গরুটির দাম চেয়েছিলেন ৭ থেকে ৭.৫ লাখ টাকা। এখন এই গরুর উনি দাম চাচ্ছেন ৬ লাখ টাকা। তার মানে বলাই যাচ্ছে যে গরু আসলে ২ লাখ ২.৫ লাখ টাকা কমে ছেড়ে দিচ্ছেন ব্যাপারীরা। তারা বলছেন যে ক্রেতা কমে যাওয়ায় আসলে এই অবিকৃত গরু নিয়ে আসলে তারা একটা বিপাকেই পড়বেন। কাজেই তারা এখন ক্রেতার সন্ধানে আছেন। এই মুহূর্তে বড় গরুর আসলে ক্রেতা পাওয়া যাচ্ছে না। ছোট এবং মাঝারি ধরনের গরুর আসলে ক্রেতা রয়েছেন, এবং ১ লাখ টাকার নিচেও কিন্তু গরু মিলছে। ৮০ থেকে ৯০ হাজার টাকাও গরু মিলছেন। শেষ মুহূর্তে এসে গরুর দামটা আসলে অস্বাভাবিকভাবেই কিছুটা কমে যাওয়ার কারণ হিসেবে দেখছে যে দীর্ঘ ভোগান্তি এবং বৃষ্টি। শেষ মুহূর্তে এসে ক্রেতার কম, কাজে প্রচুর গরুর আমদানি হওয়ার ফলেই আসলে এই দাম পড়ে যাওয়ার মূল কারণ তারা বলছেন। বিক্রেতারা বলছেন তারাও তাদের দাম অনুযায়ী আসলে গরু কিনতে পারছেন। তারা এখন ক্রেতা কমে যাওয়ার পরেই আসলে তারা আসলে বলছেন যে এখন আসলে দাম ধরে রাখছেন না ব্যাপারীরা। তারা আসলে কম দামেই আসলে গরুগুলোকে ছেড়ে দিচ্ছেন, কারণ আর বেশি সময় নেই। এই অল্প সময়ের মধ্যে আসলে তারা চাচ্ছেন যে যদি ক্রেতা পাওয়া যায় তাহলে তারা ক্রেতাকে তার দাম অনুযায়ী আসলে গরুগুলোকে ছেড়ে দিবেন। তো এই ছিল আমার কাছে দিয়াবাড়ি থেকে সর্বশেষ। ফয়েজ রহমান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। রাজধানীর দিয়াবাড়ি থেকে পশুর হাটের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফয়েজ আহমেদ।